হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো প্রথমেই জানাচ্ছি অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি কমেন্টে দেখতে পেলাম যে এক ভাই লিখেছেন, আমি একটু শ্মশানে কাজ করতে যাব, আমার শরীর বন্ধ করা একান্ত প্রয়োজন। একটা জিনিস জানবেন, শরীর আমরা যতই বন্ধ করি না কেন, গুরুর শক্তি, গুরুর আশীর্বাদ, গুরুর দোয়া ছাড়া বড় কোনো কবজ হতেই পারে না। আপনি যদি শরীর বন্ধ নাও করেন, যদি আপনার গুরুর দোয়া থাকে, আশীর্বাদ থাকে, তাহলে আপনার তাবিজের প্রয়োজন হয় না। কিন্তু এরপর শরীর বন্ধকের জন্য বিভিন্ন কবজ, বিভিন্ন নকশা, বিভিন্ন কিছু থাকে, যারই প্রেক্ষাপটে আজকে আমি একটা শরীর বন্ধের কবজ আপনাদের সামনে দিতে চলেছি। পোকা পণ্ডিতের কিভাবে কি করবেন সব বিস্তারিত বলে দেব। তার বাইরে কোনো কাজ করলে কিন্তু হবে না। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। তো আজকে আমরা যে নকশাটি দিয়ে শরীর বন্ধ করব, সেই নকশাটি কিন্তু আমাদের একবার একটু দেখতে হবে, কারণ না দেখলে আপনি কি করবেন। এবং এই নকশার সাথে কি কি দিতে হবে সব বিস্তারিত বলে দেব। তো কথা বাড়াবো না, আগে নকশাটি দেখে নেই, তার সাথে আমার কিছু কথা আছে, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলুন নকশাটা এক নজর দেখে আসি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। তো নকশা দিয়ে আপনারা যেভাবে যে কাজ করেন না কেন হবে, মন্ত্র দ্বারাও কিন্তু শরীর বন্ধ করা যায়। যেমন আমরা শরীর মন্ত্র দ্বারা বন্ধ করি, আপর ব্রহ্ম বড় পরমাত্মা মম শরীর প্রাহি পাহি গুরু গুরু সহা করে ফু দেয়, 3 বার ফু দিলে শরীর বন্ধ হয়ে যায়। আর এটা যদি কারো গুরু না থাকে, গুরু বিদ্যা না হলে এই কাজ করা যাবে না, গুরুর সম্মতি নিয়ে তারপরে করতে হবে। এখন আপনার যদি শরীরটা বন্ধ করতে একান্ত ইচ্ছুক হয়, যে ভাই লিখেছেন, কমেন্ট করেছেন শরীর বন্ধক, আপনি শ্মশানে কার্যক্রিয়া করতে যাবেন, এই যে নকশাটি আপনারা দেখতে পেলেন, এটার উপরে আপনার বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস রেখেই কাজ করতে হবে। আমরা আজকাল সাদা কাগজটা ভালো চিনি, কিন্তু ঘোষ পাতাটা ভুল বুঝি না। তবে ঘোষ পাতায় লেখাটাই হচ্ছে শরীর বন্ধকের তাবিজ অতি উত্তম। আপনারা ঘোষ পাতায় লিখবেন, আর যদি না থাকে তাহলে সাদা কাগজে লিখলেও হবে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন সকালবেলা 10টার ভিতরে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে, উজু গোসল করে আপনারা পাক পবিত্র হয়ে উত্তরমুখী হয়ে বসবেন। উত্তরমুখী হয়ে বসার পরে মুখে 3টা গোলমরিচ রেখে নেবেন, ঝাঁঝাল হবে, তাবিজ শক্তিশালী হবে। এরপর এই তাবিজটা আপনি স্কেল দিয়ে দাগ কেটে লাল কলমের কালি দিয়ে লিখতে পারেন, তবে জাফরান মেশকো কুমকুম কস্তুরি দিয়ে লেখাটা উত্তম। তবে যদি না থাকে লাল কলম দিয়ে লিখলেও হবে। শনি অথবা মঙ্গলবার দিন, আমি আবারও বলছি, শনি অথবা মঙ্গলবার দিন সকাল 10টার মধ্যে লিখবেন। এরপরে এই তাবিজটায় প্রাণ প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নাই, করতে পারলে ভালো হয়, কিন্তু সেই মন্ত্র করা যায় না। আর অরিজিনালি যে শরীর বন্ধকের নরসিংহ কবচ, যে কবচ সহজে কেউ ভাঙতে পারে না, ভেদ করে না, সেটা আমি এখানে দিতে পারবো না, কারণ সেই কবচটা এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল। আমি এটা মেম্বার ছাড়া, আমার গ্রুপের মেম্বার ছাড়া বা কেউ যদি এমনি নিতে চায় তাকে ছাড়া আমি কাউকে দিতে পারবো না। এটা আমি প্রকাশ করতেই পারবো না, আমার গুরুর নিষেধ। এটা এতময় নকশা, এটা ইন্ডিয়া বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো কবিরাজের কাছে নেই। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। তো যাই হোক, সেটা হচ্ছে নরসিংহ কবচ, সেটা আমি এখানে দিতে পারছি না, এইটা দিলাম। এইটা আঁকার পরে আপনি সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাই তো রাখবেনই, তারপর আগরবাতি ধোয়া দিবেন। এবার এই নকশার সাথে যদিও লেখা আছে, শুধু উক্ত নকশাটি লিখে তাবিজের ঠোলে ভরে আপনি ব্যবহার করবেন, তাবিজের ঠোলে ভরে ব্যবহার করবেন, এটাই লেখা। কিন্তু না, এর সাথে আপনাকে কিছু শিকড় অ্যাড করতে হবে। যেমন তুলসী গাছের শিকড় না দিলে চলবে, না দিলে চলবে, নাহলে বেল গাছের শিকড় দিতে হবে। বেল গাছের শিকড়
আপাং গাছের শিকড়, ধুতুরা গাছের শিকড়, কালো হোক সাদা হোক, বনপুই গাছের শিকড়, নেমুখিলতার শিকড়, আপাং বিস্তুটির শিকড়, শ্বেত লজ্জাবতীর শিকড়, এই কয়টা দিলেই আপাতত চলবে, এর বেশি কিছু দরকার নেই। এরপরে এটা ঢুকিয়ে একটা তাবিজের ঠোলে ঢুকাইয়া শ্বাস বন্ধ করে মোম দিয়ে মুখ আটকিয়ে আপনি পুরুষ হলে ডান বাহুতে, মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন, তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সাবধান, এই তাবিজ নিয়ে যদি কেউ কোনো সময় কোনো পশু হত্যা করেন, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর যদি জবাই করেন, তাহলে সাথে সাথে তাবিজের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। আর আমাদের কাছ থেকে যারা তাবিজ নেয় তারা নরসিংহ তাবিজই নেয়, আমরা রূপার ঠোলে দিয়ে থাকি। আর সেটার সাথে রাজমণি তাবিজ ফ্রি থাকে, সেটার দাম পড়ে 3000 টাকার মতন। যাই হোক, আপনারা চেয়েছেন সেইটার জন্য আমরা দিয়েছি আর কি। এটা দিয়েও আপনাদের শরীর বন্ধ করে রাখতে পারবেন, এতে আপনাদের ভূত প্রেত পিছে কিছু করতে পারবে না। কিন্তু যতই শক্তিশালী তাবিজ করেন না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি জিন ভূত ওই তাবিজ ঠিক তাবিজ কেটেই ফেলতে পারে। একমাত্র নরসিংহ তাবিজ কোনো তান্ত্রিকও কাটতে পারে না, এটা হচ্ছে গোপন তথ্য। আর এই তাবিজ দিয়ে আপনি শ্মশানে গিয়ে কাজ করতে পারবেন, শরীর বন্ধ থাকবে। কোনো যদি সৎপথে থাকেন, কোনো গুণী তান্ত্রিক নষ্ট করতে পারবে না। এরপর একটা কথা আছে, অনেকের তান্ত্রিকের বিদ্যা হরণ করে নেওয়া হয়, কিন্তু সব তান্ত্রিকের বিদ্যা হরণ করা যায় না, কেননা যারা সৎপথে কাজ করে সেই তান্ত্রিকদের বিদ্যা কখনো আপনি হরণ করতে পারবেন না। আর যারা কুফরি কালাম অসৎ কাজ করে তাদের বিদ্যা যে কোনো মুহূর্তে হরণ করতে পারি, আমিও পারি। আমার কাছে যদি এমন কোনো তান্ত্রিক যদি শক্তিবান যদি হয়ে থাকেন যে তার কুফরি কালামের কাজ করেন, তাহলে আপনার শক্তি আমি হরণ করে নিতে পারবো, বা অন্য কেউ নিতে পারে। কিন্তু আপনি যদি সৎপথে কাজ করেন, আমি তো ভালো, কেউই পারবে না আপনার বিদ্যা হরণ করাটা অত সহজ। আর আমরা কাজ শিখিয়ে থাকি, যদি কেউ কাজ শিখতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন, কোন পদ্ধতি কোন নিয়ম সব কিছু বলে দেবো। ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে। ব্যক্তিগত কাজের জন্য যে কোনো সময় যে কোনো সময় আমাদের সাথে ফোন করে পরামর্শ করে নিতে পারেন, স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজ করে দিয়ে থাকি। আমাদের ওই আহামরি চাওয়া পাওয়া নাই, সব কাজটা করার শেষে আমাদের 200-500 টাকা থাকলেই আনাম, বা 200-300 টাকা থাকলেই আনাম। আমাদের এমন কোনো বাজেট নাই যে বড় আকারের রেট, আমরা কম টাকার ভিতরেই কাজ করে থাকি। যদি মহামায়াজাল চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনাদের যে চাওয়া পাওয়াগুলো ভিডিও দিয়ে থাকতে পারি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ সুন্দরভাবে উদযাপন করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।